আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার উত্তেজিত ব্যাচ এইচএসসি 2027-এর আজকে আমাদের চমৎকার আইসিটির সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল 13 নম্বর লেকচার। আমাদের আজকে সুপার স্পেশাল 13 নাম্বার লেকচারটা খুবই চমৎকার লেকচার, কারণ আমরা আজকে নোট নিয়ে ক্লাস করব এবং খুবই চমৎকার কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করব এবং কিছু স্পেশাল সূত্র শিখব। তো সবাই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আর আমাদের 13 নম্বর স্পেশাল যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা চেষ্টা করব আমাদের যে সংখ্যা পদ্ধতির সর্বশেষ যে অঙ্কটা হইলেই আমাদের সংখ্যা পদ্ধতি শেষ হয়ে যাবে, সেই অঙ্কটার ক্লাস করার চেষ্টা করি ইনশাল্লাহ। যতটুকু পারবো বেসিক আলোচনা করব। যদি সময় না কি বলে এটাকে, সময় যদি না হয় পুরোপুরি ক্লাসটা শেষ করতে, সময় যদি না পারি, তাহলে আমরা চেষ্টা করব বেসিকটুকু শিখে নেক্সট ক্লাসে আমরা স্পেশাল 13 নম্বর অঙ্কটা করি আমাদের 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পূর্ণরূপে শেষ করা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আজকে জয়েন করছো 9 জন। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত কষ্ট করে ক্লাসে জয়েন করার জন্য, আমি অনেক খুশি হয়েছি। তো আজকে ক্লাসে অনেকেই হয়তোবা কিছু কিছু জিনিস নতুন দেখবা, তো এগুলো আমি আস্তে আস্তে বলবো, একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো ইমাম একটা প্রশ্ন করছো, একটা কমেন্ট করেছো, স্যার গ্রুপে লিঙ্কটা দেন নাই। আমি দিয়েছি, হ্যাঁ ইমাম, আমি গ্রুপে লিঙ্ক দিয়েছি, আবার পার্সোনাল লিঙ্ক দিয়েছি। ওকে, তাহলে চলো আমরা তাহলে শুরু করব। সবাই একটু খাতা কলম নিয়ে আসবা, কলম তারপর হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসবা। হ্যাঁ, তো আমরা শুরু করলাম আমাদের আজকের স্পেশাল 13 নাম্বার চমৎকার ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটের টপিকের নাম, আজকের ক্লাসে যে টপিক তার নাম হচ্ছে বাইনারির যোগ। আমরা আসলে কিছুদিন আগে এই টপিকটা পড়ছিলাম হাতে কলমে, তো ওই ক্লাসটা এতটা সুন্দর ছিল না, জিকিমিকি ছিল না, চমৎকার ছিল না, বা ওয়াও ছিল না। আজকে ক্লাসটা আমরা চেষ্টা করব ওয়াও ভাবে করতে ইনশাল্লাহ। ওকে, একটু দুষ্টামি করলাম। তো বাইনারি যোগ এটা আমরা কিভাবে করব? প্রথমত বাইনারি সংখ্যাটা আমরা আগে চিন্তা করি, বাইনারি সংখ্যাগুলো কি কি। আমরা সবাই জানি 0 আর 1 এই দুইটা সংখ্যাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা। তো আমরা এখন এই বাইনারি যোগ করার জন্যই কিছু স্পেশাল সূত্র দেখব। এই সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবেন, যদিও আমরা জানি, তারপর আমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করব। এক নম্বর সূত্র হচ্ছে 0 আর 0 এই দুইটা যোগ করলে আমাদের ফলাফল কত আসবে? 0 আসবে। আর আমরা জানি এই 0 আর 0 এগুলো যোগ করলে স্বাভাবিক নিয়মে 0ই হয়। এটা হচ্ছে প্রথম সূত্র, যে 0 আর 0 যদি যোগ করি তাহলে কত আসবে? 0 আসবে। আচ্ছা, একটু আমাকে জানাবা, যারা নতুন আছে, একবার নতুন, তাদেরকে আমি একটু প্রশ্ন করলাম, যেমন আফরিন, ঋতু, আয়েশা, তারপর হচ্ছে গিয়ে আমাদের মুন, এটা তোমরা জানাও তোমরা কি বুঝতে পারতেছো কিনা, একটু রেসপন্স করো, একটু কথা বইলো। আফরিন, ঋতু, মুন, আয়েশা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমি তোমাদেরকে বলতেছি, মনে রাখতে হবে 0 0 যোগ করলে কত হবে? 0। এটা 1 নম্বর সূত্র গেল। 2 নম্বর সূত্র হচ্ছে প্রথমে 0 থাকলে এবং যদি পরে 1 থাকে, এই 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি যে 0 আর 1 যোগ করলে স্বাভাবিক নিয়মে কত হয়? 1 হয়। তো 0 আর 1 যোগ করলে কত হইলো? উত্তরটা আসলো 1। এরপরে 3 নম্বর যে সূত্র, সেটা প্রথমে 1 আছে, পরে 0 আছে, এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে 1ই হবে, কারণ আমরা জানি 1 আর 0 যোগ করলে স্বাভাবিক নিয়মে কত হয়? 1ই হয়। এই হচ্ছে 3টা সূত্র। এটা আমরা সবাই জানি যে 0 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, আবার 1 0 যোগ করলে কি হবে? 1ই হবে। আসলে 2 আর 3 সূত্র দুইটা সেম, তবে একটা জায়গায় 0 আগে, এক জায়গায় 1 আগে। তারপর মনে রাখবো আর কি। এই গেল 3টা নিয়ম, 3টা সূত্র। এখন আমরা শিখবো 4 এবং 5 স্পেশাল সূত্র। তবে একটা কথা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে একটা কথা বলা আছে ইংরেজিতে, ক্যারি, CARRY, ক্যারি। এই ক্যারি এর একটা বাংলা অর্থ আছে। এই ক্যারি কথাটা বাইনারি যোগ করার ক্ষেত্রে আমাদের তৈরি হয়। সবাইকে বলতেছি, ক্যারি কথাটা সবসময় দেখবা বাইনারি যোগ করার ক্ষেত্রে পাওয়া যায়। এটা যখন তোমরা বই কিনবা, তোমরা বইতে দেখতে পাবা। তারপর তো এখন জাস্ট মনে রাখবা, ক্যারি এর অর্থ হচ্ছে হাতে আছে। ক্যারি এর অর্থ কি? হাতে আছে।
এই জিনিসটা কীরকম, আমরা যখন কোনো কিছু যোগ করি, যোগ করার পর যখন আমরা একটা সংখ্যা লিখি, হাতে মনে মনে আমার 1 থাকে বা কিছু একটা থাকে, সেটাই হচ্ছে ক্যারি। মনে রাখবা, যোগ করার পরে যা আমরা লিখব এবং যেই সংখ্যাটা আমার বাকি থাকবে সেটাই হচ্ছে আমাদের ক্যারি। কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? জাস্ট মনে রাখবা, ক্যারি এর অর্থ হচ্ছে হাতে আছে। যদি এখন বুঝতে নাও পারো, একটু পরে উদাহরণ দিলে সব বুঝবা। আপাতত মনে রাখবা, ক্যারি এর বাংলা অর্থ হাতে আছে। আচ্ছা, তো আমি বলি, সবাইকে বলতেছি, ক্লাসটা আমি সকলের উদ্দেশ্যেই পড়াচ্ছি। আফরিন, ঋতু, আয়েশা, তামান্না 1, ইয়াসিন, ইমাম, মন, সাদিদ, শ্রাবন্তী, তামান্না 2। তো সবাইকে যেহেতু পড়াচ্ছি, তোমার প্রত্যেকেরই অধিকার আছে আমার এখানে প্রশ্ন করে কোনো কিছু জানতে বা কোনো যদি কিছু বুঝতে সমস্যা হয় প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তর নিতে। অর্থাৎ তোমার অধিকারটা আছে সব সময় যে স্যার আপনি কি ওদেরকে খালি পড়াবেন, ওদেরকে প্রশ্ন করবেন, ওদের উত্তরই নেবেন, আমার উত্তর নেবেন না। আমি কিন্তু সবাইকেই বলি, যখনই তুমি বুঝতে পারবা না, যেই মুহূর্তে তোমার সমস্যা হবে ঠিক সেই মুহূর্তে আমাকে বলবা, স্যার আমি এটা বুঝি নাই বা আমাকে একটু বলেন, এটা ভয়েসে বলতে হবে, ঠিক আছে? তো আমি আশা করি সবাই এই কথাটা মনে রাখবা সব সময়। আর যখনই বুঝতে না পারবা লগে লগে প্রশ্ন করবা। আর রেসপন্সটা আমি ভয়েসে করলে সবচেয়ে বেশি পছন্দ করি। তারপরে যদি সমস্যা থাকে কারো, চ্যাটবক্সটা তোমার ওপেন আছে, চ্যাটবক্সে তুমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। এখন আমরা 4 নাম্বার আর 5 নাম্বার যে সূত্র সেইটা একটু দেখব। তোমরা কিন্তু সবাই জানো এই 4 নাম্বার 5 নাম্বার সূত্র, তারপর এখন শিখাচ্ছি। 4 নাম্বার 5 নাম্বারটা ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে বা আমরা যখন ম্যাক্সিমাম যোগগুলো করি 4 আর 5 ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যবহার হয়। 4 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে 2টা 1 যোগ করলে কত হবে, আর 5 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে কি 3টা 1 যোগ করলে কত হবে। এখন এই বিষয়টা আমরা কিন্তু সবাই জানি। সিম্পলভাবে চিন্তা করলে 1 আর 1 যোগ করলে হয় 2, আর 3টা 1 যোগ করলে হয় 3। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যেহেতু অঙ্ক করতেছি বাইনারিতে, তো বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা লেখা যায় না। সবাইকে কথাটা মনে রাখতে হবে। বাইনারিতে 0 1 0 1 0 1, মানে বাইনারিতে যত অঙ্ক আছে শুধু 0 আর 1 দিয়ে তৈরি হয়েছে। 0 আর 1 0 আর 1, তুমি এখানে 2 3 4 এই কোনো সংখ্যা লিখতেই পারবা না। সবাইকে কথা বুঝতে পারছো? মনে থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু দেখতে পাচ্ছি 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু 2 তো লিখতে পারবো না। 2টাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। যদি আমরা 2কে বাইনারিতে কনভার্ট করি কত হয়, এটা ক্যালকুলেটরও বের করা যায়। আমরা কিন্তু জানি সবাই ক্যালকুলেটর হিসাব করতে পারি। এক্সিলেন্ট, 10। আমি দেখা দিই, সাপোজ আমি মুডে গেলাম, 2 বার চাপ দিয়ে কালোটাতে 3-এ চাপ দিলাম, ডেসিমেলে আমরা 2 লিখবো, কারণ কি 1 আর 1 যোগ করলে কত হয় বাচ্চারা? 2 হয়। 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু এই 2 কিন্তু বাইনারিতে লেখা যাবে না। বাইনারিতে 2 এর উত্তরটা হবে 10, অর্থাৎ 1 আর 1 যোগ করলে কত হয় বাইনারিতে? 10। এইবার উত্তরটা আমি এখন লিখতেছি 10। সবাই কি দেখো লাইনটা বুঝতে পারলা কিনা? 1 আর 1 যোগ করলে 2 হইতো সারা জীবন, এখন আমরা শিখতেছি 10 হয় বা 10 হয়। সাদা ক্যালকুলেটর দিয়ে একটু দেখাই দেন তো। আচ্ছা, এখন সাদাটা দেখাচ্ছি। সাদাটা যারা অন করবা, অন করে জাস্ট মোডে চাপ দিবা, মোডে চাপ দিয়ে লগে লগে 4 চাপ দিবা। 4 নম্বরে বেস আছে, 4 কোথায় আছে? 4 হচ্ছে এখানে, 4-এ চাপ দাও। 4-এ চাপ দিলে আমাদের আসবে ডেসিমেল মোড। এখন তুমি অঙ্ক তুলবা, 1 আর 1 যোগ করবা, 1 যোগ 1, এবার সমান সমান চাপ দিলে উত্তর আসবে 2। তবে এই 2 হচ্ছে ডেসিমেল, কিন্তু আমার তো অঙ্ক বাইনারিতে করতে হবে, এই জন্য আমি লগে চাপ দিব। লগে চাপ দিলে উত্তর আসবে কত? 10। আসলে এখানে অনেকগুলো জিরো আসবে, এই জিরোগুলো ভ্যালু নাই। যেখান থেকে 1 শুরু সেখান থেকে উত্তর শুরু। তার মানে 1 1 যোগ করলে 2 হয় ডেসিমেলে, কিন্তু বাইনারিতে কত হয়? 10। তার মানে 1 বুঝতে পারছো এবার? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন করছো, খুশি হলাম। তো এবার বাচ্চারা 3টা 1 যোগ করলে কত হয়? 3 হয়। কিন্তু এখন হ্যাঁ, এক্সিলেন্ট, 11 ভেরি গুড। এই তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন আপনারা, এই হচ্ছে উত্তর। হ্যাঁ, 3টা 1 যোগ করলে কত হবে? 3 হবে, কিন্তু বাইনারিতে কত হবে? 11 হবে। এটা কিন্তু অনেকে আমরা জানি, কারণ আমরা এগুলো পড়ে আসছি। এখন তোমাদেরকে এখন নতুন একটা জিনিস শিখাচ্ছি। আমরা যখন 10 লিখলাম, 10-এর জন্য ফলাফল হবে 0 আর 1 হবে ক্যারি যোগ করার সময় আর কি। মনে রাখবা, 1 1 যোগ করলে 10 হয়, কিন্তু লিখতে হয় 0 আর হাতে মনে মনে 1 রাখতে হয়। সেই 1টাকে সামনের সংখ্যা নিয়ে যোগ করতে হয়।
যোগ করার সময় আমরা দেখব। জাস্ট মনে রাখবা একে যোগ করলে 10 হবে, 10-এর শূন্য লিখবো, তবে ওই হাতে যে 1 থাকবে মনে মনে সেটা হবে ক্যারি, আর সেটাকে আমরা বাম পাশে নিয়ে পরবর্তী সংখ্যার সাথে যোগ করে ম্যাথগুলো সলভ করে থাকবো এইভাবে। কথা কি বুঝতে পারছো আমার? মন থাকবে? জি স্যার। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে এই পর্যন্ত 10 জন জয়েন করছে, খুশি হলাম। প্রত্যেক দিন একজন ফ্রেন্ডকে ধরে নিয়ে আসবা, খুবই স্পেশালভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর তোমরা রেগুলার ক্লাস করো, আর তোমাদেরকে নিয়ে সামনে আরও ইনশাল্লাহ চমক আসতেছে। আমি এখন সব কিছু বলবো না, তোমরা দোয়া করিও সেই চমকগুলোর অপেক্ষায় তোমরা থাকো, আর দোয়া করো যাতে সেই চমকগুলো সুন্দরভাবে নিতে পারি, বা খুব দ্রুত তোমাদেরকে চমকগুলো নিয়ে হাজির হতে পারি ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আমরা 3টা 1 যোগ করলে 11 পাচ্ছি, 11-র উত্তর হবে 1, এই 1 লিখতে হবে, আর হাতে থাকবে 1, সেই 1টা হচ্ছে ক্যারি। এই হচ্ছে আমাদের নিয়ম। আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আফরিন ঋতু, কথা শুনতে তো পারবা আশা করি। আফরিন ঋতু হয়তো বা তোমার নেট একটু সমস্যা হইতে পারে, এই জন্য হয়তো বা শুনতে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে ওয়েট করো, আশা করি শুনতে পাবা। আচ্ছা, এটা আমাদের গেল বাচ্চারা, এটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি একটু ব্যাখ্যা লিখছি, বুঝছো এগুলো কেন হইলো, ব্যাখ্যা লিখছি। যে আমরা জানি 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু এটার বাইনারি উত্তর 10, এই জন্য 1 1 যোগ করলে 10 হয়। আর অপর দিকে 3টা যোগ করলে 3 হয়, কিন্তু এটা যদি বাইনারিতে নিই তাহলে আসে 11। এগুলো আশা করি বুঝছো, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। এটা আমাকে জানাইও এইখান থেকে কার কোনো প্রশ্ন আছে কিনা, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। বুঝছো সবাই, কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তো এখন বলি, যারা অনেক কষ্ট করে ওই আগে 2 দিন ক্লাস করছিলা, ওই থ্যাংক ইউ মন রেসপন্স করছো, আগে 2 দিন ক্লাস করে সবই শিখছো, কিন্তু নতুন একটা জিনিস শিখ ক্লাসকে ক্যারি, যেটা হাতে থাকে। তো এগুলো একটু শিখ ক্লাসকে কষ্ট করে। যদি আমি পারতাম আগে নিতে পারতাম, আসলে নোটটা অনেক দিন ধরে খুঁজতে পারি নাই, আজকে খুঁজে পাইছি, তো এই জন্য নোটটা নিয়ে আমি করাতে পারলাম তোমাদের সুন্দরভাবে ক্লাসটা। আচ্ছা, এবার চলো নেক্সট। এখন আমরা শিখবো কি শিখবো? চমৎকার যোগ করা শিখবো। তো সবাইকে কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 11 জন উপস্থিত, খুশি হলাম। আয়েশা, এটা আমাকে জানাও, আয়েশা তুমি কি বুঝতে পারতেছো না কিছু? আয়েশা বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তো আমি সবাইকে একটা কথা বলি, এই ক্লাসের মধ্যে শুধুমাত্র আয়েশাই আছে, সে আমার কাছে ক্লাস 9ও পড়ছে, ক্লাস 10ও পড়ছে। আর তোমরা সবাই হচ্ছে আমার অতিথি, নতুন অতিথি। অর্থাৎ আয়েশা আমার কাছে 9ও পড়ছে, প্লাস 10ও পড়ছে, এবং ইন্টারও পড়ার চেষ্টা করতেছে। তো আয়েশাকে অনেক ধন্যবাদ। আর একটা বিষয় সেটা বলি, একটু আগে আমাদের ক্লাসে আসাদ জয়েন করছো। আসাদ হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। তো আসাদ, আমি আশা করব আজকের এই দিন থেকে ইনশাল্লাহ কলেজ লাইফের প্রতিটা দিন তোমাকে ইনশাল্লাহ আমি পাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তুমি চেষ্টা করো ক্লাস নিয়মিত থাকার জন্য। তো এখন যে কথাটা বলা সেটা হচ্ছে, তোমরা সবাই হয়তো বা জানো যে আমি 2020 সাল থেকে অনলাইনের প্ল্যাটফর্ম যে কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের সাথে আছি। তো এই নামটা আমার এক বন্ধু দিয়েছে, আমার দেওয়া নাম না। তো সেই 2 জন বন্ধু মিলেই আমরা কি করছি, করোনার সময় অনলাইনের এই প্ল্যাটফর্মের কাজ শুরু করি, এবং তখন শুধু পরীক্ষা নিতাম, এইভাবে ক্লাস নিতে পারতাম না, শুধু পরীক্ষা হইতো। অর্থাৎ অনলাইনে এমসিকিউ পরীক্ষা, সিকিউ পরীক্ষা নিতাম। তো আস্তে আস্তে যখন অনলাইনের প্রচার প্রসারণা বাড়ে, অর্থাৎ অনলাইনে অনেকে যুক্ত হয়, অনেকে অনলাইন থেকে পড়তে ভালো ফিল করে বা ভালো লাগে অনলাইনে পড়তে অনেকে, তো দেখা যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই প্ল্যাটফর্মেরও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে যেমন শুধু পরীক্ষা নিতাম, এখন পরীক্ষার পাশাপাশি আমরা সবচেয়ে বেশি ক্লাসটাই নেওয়ার চেষ্টা করি। তো ক্লাস আমি যেই দিন থেকে নিই, ঠিক ওই দিন থেকে আজও পর্যন্ত জুম অ্যাপের মাধ্যমে আমি ক্লাস নিচ্ছি। ফেসবুকে লাইভ ক্লাস নেওয়া বলো অথবা ইউটিউবে লাইভ ক্লাস নেওয়া বলো, কখনও আমি সেভাবে লাইভ ক্লাস করি নাই, আর আমার সেভাবে লাইভ ক্লাস করার তেমন ইচ্ছাও নাই ইনশাআল্লাহ। কারণ কি? কারণ একটাই, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে তুমি আমার কাছে পড়তেছো, আমার মনে হচ্ছে আমি তোমার বাসায় গিয়ে তোমাকে পড়াচ্ছি। সিরিয়াসলি বলতেছি কথাটা। কেন এই কথা বললাম? আমি যখন তোমাদের ক্লাস করাই, তোমরা কিন্তু তোমাদের মনের একটা প্রশ্ন আমাকে লগে লগে বলতে পারো। অর্থাৎ তোমার যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস চলাকালীন সময়, লগে লগে বলতে পারো, স্যার আমি বুঝতে পারি নাই। তখন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ কি, একটা স্টুডেন্ট যখন ক্লাস করে, সে যদি সরাসরি একটা প্রশ্ন করতে পারে, সেই প্রশ্ন যদি শিক্ষক সরাসরি উত্তর দিতে পারে,
তাহলেই তো এটা বাস্তবের মতো পড়া হইলো। কারণ কি অফলাইনে যখন কেউ কাউকে পড়ায়, বাসায় গিয়ে যদি পড়ায়, তাহলে বলবা স্যার আমি তো এই অঙ্কটা বুঝি না, আমাকে বুঝাই দেন, স্যার আপনি এই কথাটা বলছেন বুঝে আমরা বলে দেন। তো এটা কিন্তু অফলাইনে সম্ভব, অনলাইনে কিন্তু এটা সম্ভব হয় না। তো এটা অনলাইনে সম্ভব হয় না কেন? তুমি ফেসবুক বলো, ইউটিউব বলো, এরকমভাবে কিন্তু তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা না। হ্যাঁ, প্রশ্ন করা যাবে, চ্যাট বক্সে বলা যাবে, তো চ্যাট বক্সে কার প্রশ্ন দেখে কার প্রশ্ন উত্তর দিব, এটা সম্ভব হয় না। কিন্তু এই যে ক্লাস করতেছো, এই ক্লাসের মধ্যে তুমি ফুললি অ্যাটেনশন আসো। 1 ঘন্টা হলে 1 ঘন্টায় অ্যাটেনশন থাকে, 2 ঘন্টা হলে 2 ঘন্টা অ্যাটেনশন থাকে, বা 3 ঘন্টা হলে 3 ঘন্টা, বা সারাদিন থাকলে সারাদিনই তোমার অ্যাটেনশন থাকে, এবং যখন খুশি তখন সরাসরি লগে লগে মন থেকে প্রশ্ন করতে পারো, এবং সেই প্রশ্নটা আমি ভয়েসে শুনে আমার মন দিয়ে প্রাণ দিয়ে তোমাদের বুঝাতে পারি। এবং এত সুন্দর করে আমি তোমাদেরকে, আচ্ছা ইয়াসিন একটা প্রশ্ন বলছো, আমি পরে দেখতেছি। তো আমি তোমাদেরকে এত সুন্দর করে ক্যালকুলেটরের কোন জায়গায় চাপ দিলে কি হয় না হয়, কীভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, কীভাবে মুড চেঞ্জ করতে হয়, কোন অঙ্ক কীভাবে করলে সহজে পারা যায়, যত ট্রিক্স আছে সব কিছু হাতে কলমে শেখাচ্ছি। তো এইভাবে হাতে কলমে শেখানোর সিস্টেমটা আমার কাছে সবচেয়ে জুম অ্যাপটাই বেস্ট মনে হয়। এখন তোমাদের কাছে কোনটা মনে হয় এটা তোমরাই ভালো জানবা। তোমরা যেহেতু ক্লাস করো, ইউটিউবে ক্লাস করো, ফেসবুকে ক্লাস করো, জুমেও ক্লাস করো, তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটাই পড়বা। কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর সিস্টেম লাগে শুধুমাত্র জুম অ্যাপ। এই জন্য 2020 সালের পরবর্তী সময় যখন আমরা পড়ানো শুরু করি, শুধুমাত্র জুম অ্যাপের মাধ্যমে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়াচ্ছি। এটাই হচ্ছে জুম অ্যাপে অনলাইনে পড়ানোর একটা ইতিহাস আমাদের এই প্ল্যাটফর্মে। তো আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কি বুঝতে পারছো আমি যা যা বললাম? সবাইকে কথা বলো। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি। আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আমি যে তোমাদেরকে এত পরিশ্রম করে পড়াচ্ছি, তো সারা বছর যখন আমি পড়াই বা প্রত্যেকটা দিন তোমাদেরকে যে পড়াই, এত কষ্ট করে নোটগুলো করে কালো কালি দিয়ে লাল কালি দিয়ে ডিজাইন করে, যাতে করে তোমরা দেখলেই পড়তে ভালো লাগে। আসলে একটা কথা মনে রাখবা, আমাদের পড়তে তখন মনে চায় যখন আমরা দেখি যে অনেক সুন্দর হচ্ছে, চোখের সামনে সব কিছু অনেক ওয়াও লাগতেছে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু আমাদের পড়াগুলো খুব মনোযোগ দিয়ে মনে থাকে, বা খুব অ্যাটেনশন লাগে পড়ার প্রতি, যে হ্যাঁ এখন সব কিছু পড়ে ফেলবো। তো আমার একটা চিন্তা হলো যে আমি যদি তোমাদেরকে ডিজাইন করে ওয়াও করে একটা নোট বানাইতে পারি, তাহলে তোমার ক্লাসটাও দেখতে ওয়াও লাগবে, পড়তেও চমৎকার লাগবে, এবং পড়তেই মন চাবে, পড়ার প্রতি বোরিং ফিল একটুও হবে না ইনশাল্লাহ। এই জন্য দিনরাত প্রচুর পরিশ্রম করে এই নোটগুলো তোমাদের জন্য তৈরি করা। তো এখন কথা হচ্ছে, এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, তো এই যে পরিশ্রমে কিন্তু অবশ্যই পারিশ্রমিক থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কখনই কারোর সাথে এইভাবে আলোচনা করি না যে হ্যাঁ তুমি আমার কাছে পড়তেছো, বা তুমি যেখানেই পড়ো, অনলাইনে যদি তুমি পড়ো অবশ্যই তোমাকে কী করতে হবে, আগে টাকা দিয়ে কোর্স কিনে তারপর পড়তে হবে। কিন্তু আমি তো এরকম করাচ্ছি না। আমি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমার একটাই স্বপ্ন যে আমি সবসময় তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট দিব, তোমরা আমার কাছ থেকে সবসময় সাপোর্ট নিয়ে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে, আমি যদি তোমাদেরকে এত পরিশ্রম করে পড়াচ্ছি, নোট করতেছি, দিনরাত প্রচুর সময় দিচ্ছি, অবশ্যই আমি একজন পরিশ্রম করতেছি, অবশ্যই এই পরিশ্রমের পারিশ্রমিক আমার প্রাপ্য। তো অফলাইনে যদি তোমাদের আমি পড়াইতাম, বাসায় গিয়ে পড়াইলে অবশ্যই তোমরা আমাকে পারিশ্রমিক দিতা, অথবা আমার কোচিংয়েও যদি পড়তা অবশ্যই পারিশ্রমিক দিতা। এখন কথা হচ্ছে, আমাদের এই পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই প্যারা খাই, যে আসলে একটা জায়গায় পড়তেছি, সারা বছর পড়তে হবে বা পড়বো, এত টাকা দিয়ে তো আসলে পড়া সম্ভব না, বা অনলাইনে যদি পড়তে চাই আমার তো অনেক টাকার প্রয়োজন, অনেক হাজার টাকা খরচ করে আমাদের পড়তে হবে। তো আমি আমার ব্যক্তিগত যেই চিন্তা আর কি, সেই চিন্তা হচ্ছে, আমি যদি তোমাদেরকে পড়াইতাম জাস্ট এই টাকার উপর ফোকাস করে, তাহলে কিন্তু আমার স্বপ্নটা কখনোই সত্যি হইতো না। আমার স্বপ্ন হচ্ছে যে আমি যখনই পড়াই, যাদেরকেই পড়াই, সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করব, যাতে করে প্রত্যেকটা টপিক আল্লাহর রহমতে ভালো বুঝতে পারে, এবং আমি চেষ্টা করব তার এইচএসসি এক্সাম পর্যন্ত অথবা এসএসসি এক্সাম পর্যন্ত, অর্থাৎ যেই সময় পর্যন্ত সে আমার কাছে পড়তে পারবে, আমি ঠিক সেই সময় পর্যন্ত তাকে আমি পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ, হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই নোটটুকু আমার কিন্তু অনেক আগেই ছিল, যখন আমি অনলাইনে পড়ানো শুরু করি ঠিক তখন থেকেই ছিল। তো দেখা গেছে যে পারিশ্রমিকের যে ব্যাপারটা,
সেটা প্রাথমিকভাবে যারা পড়ছিল আগের বছরগুলোতে তারা একটু বেশি পেমেন্ট করছিল, কিন্তু আমি যতই দিন গিয়েছে তো আমি তো চিন্তা করলাম আসলে ওই টাকার উপর ফোকাস করে যেহেতু আমি পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি আমার স্বপ্নকে সত্যি করার জন্য, এবং আমি সবাইকে নিয়ে স্বপ্ন দেখি, এটা আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের চাওয়া পাওয়া, এবং আল্লাহর রহমতে অনেকটা সত্যি হয়েছে, এবং এইচএসসি 27 ব্যাচকে দিয়েও সত্যি হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো আমি দিনের পর দিন প্রতিটা ব্যাচেই পেমেন্টটাকে কমায় দিয়েছি, অর্থাৎ আমি আগে যখন পেমেন্ট নিতাম তখন অনেক টাকাই ছিল মোটামুটি, কিন্তু আস্তে আস্তে আমি পেমেন্টটা কমায় দিয়েছি। একটাই কারণ ছিল সবাই আমার ক্লাসগুলো করুক এবং আমার যে স্বপ্নটা সত্যি হোক। তো এখন কথা হচ্ছে যে আমার এখানে পড়ার জন্য এক কথায় আমি সবাইকেই এখন থেকে যেটা বলি, পারিশ্রমিকটুকু একবারে ন্যূনতম করে রাখছি, অর্থাৎ জাস্ট এক কথায় উত্তর, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু সামর্থ্য দিয়ে আমার কাছে পড়তে পারবে সারা বছর ইনশাল্লাহ। এটা আমি এখনকার দিক থেকে বা এখনকার মুহূর্তে আমি নিয়ত করছি। আগে যেমন ছিল আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছিল, অত অ্যামাউন্টেই সবাই পড়ার চেষ্টা করতো। তো তারপরও দেখা গিয়েছে যে সময় পরিবর্তনের সাথে অনেকেরই একটু প্রবলেম হয়। তো এত দিক চিন্তা করে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, বাচ্চারা তো আসলে অফলাইনে কোচিং করে, প্রাইভেট পড়ে, কলেজের বেতন সব কিছুই বলতে গেলে অনেক টাকা খরচ হয়। তো আবার অনলাইনে ক্লাস করতে গেলেও অনেক টাকা খরচ হয়, অনেকের ক্ষেত্রে আসলে পড়া সম্ভব হয় না। তো দেখা যায় যে এই শুধুমাত্র টাকার জন্য অনেকের কাছে আসলে অনেকে ভালো করে শিখতে পারে না বা শেখা সম্ভব হয় না। তো এই জন্য আমি এইটাকে নিয়ে চিন্তা করলাম অনেক দিন, যে এটা যদি কোনোভাবে সামহাও মানে একবারে শিথিল করা যায়, অর্থাৎ যার পক্ষে যতটুকু সম্ভব সে অতটুকু পেমেন্ট করে পড়বে। তবে এই বিষয়টা খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে ফ্রি কথাটা যেটা আমরা চিন্তা করি, ফ্রি যে সারা বছর ফ্রিতেই পড়াবেন, সারা বছর ফ্রিতে পড়াবেন, আসলে এটা আমাদের নৈতিকতার মানে বাহিরে কাজ। কারণ কি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তোমরা কি এই কথা শুনছো না? সেই ছোট্টকাল থেকে সে এ পর্যন্ত কি শুনছো না এই কথাটা? ইসলাম বইতে পড়ছো না? বা কোনোভাবে কি জানো না এই কথাটা? বা কারোর মুখে শুনো নাই? সবাই একটু কথা বললো। আমি তোমাদেরকে কিন্তু সব কিছু খোলামেলা আলোচনা করতেছি। আমি যে তোমাদেরকে কোনো কিছু লুকায় রাখতাম, তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে আগে থেকে টাকা পয়সা নিয়ে পড়ানো শুরু করতাম। সত্যি কথা, আমি কিন্তু সব কিছু তোমাদের সাথে খোলামেলা আলোচনা করতেছি সরাসরি, আমার এখানে কোনো কিছু লুকানো নাই। অনেকেই হয়তো বলবা, স্যার আপনি তো টাকা পয়সা বিষয়ে কিছুই বললেন না, আপনি শুধু পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন। আমার নিয়মটাই এটা, আমি যতগুলো ব্যাচকে পড়াইছি আমি এভাবেই পড়াইছি। জাস্ট আমি চিন্তা করছি যে আমার এখানে তোমরা পড়ে উপকৃত হও কি হও না, বা আমি যে তোমাদের পড়াচ্ছি তোমার কতটুকু লাভ হইলো নাকি ক্ষতি হইলো। এরপরে তোমরা যদি সারা বছর পড়তে চাও, তোমাদের সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করে পড়বা, এটা সব সময় সত্যি। কিন্তু আমি অগ্রিম কোনো টাকা নিয়ে বা কোর্স হিসেবে জীবনও পড়াই না, কারণ এটা আমার কাছে ভালো লাগে না। যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে পড়ায়। তো আমি আসলে কোনো প্ল্যাটফর্মকে বলতেছি না যে অন্য প্ল্যাটফর্মে তো টাকা নিয়ে পড়ে, এত টাকা দিয়ে সাইকেল কিনতে হয়, টাকা দিয়ে সাইকেল কিনে দেন ক্লাস করতে হয়, কিন্তু আমি কেন করাচ্ছি না? আমার এখানে কেন অন্যরকমিয়া? আমি কেন তাদের বাহিরে গেলাম? আসলে সবার স্বপ্ন তো সেম না, এক একজন এক এক রকম স্বপ্ন দেখে। আমার স্বপ্ন একটাই, সত্যি কথা বলতেছি, আমি তোমাদের এই 27 ব্যাচ যে 12 জন আছো, কাদের দুই ফেরেস্তা সাক্ষী, আমার পক্ষে যদি সম্ভব হইতো, যদি পসিবল হইতো, আমি একবার সারা বছর বিনা পারিশ্রমিকই সবাইকে সবসময় পড়াতাম ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমি একটা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির সন্তান, তো যে পরিশ্রমের পারিশ্রমিক এটা সবারই প্রাপ্য, সবাই আছে। শুধু যে কোটিপতি হইলে তার নাই, গরিব হলে তার আছে এরকম না, সবারই আছে। যদি এরকম হইতো যে হ্যাঁ, আর্থিক যে বিষয়টা সেটা একবারে সুন্দরভাবে আমার হয়েই আছে, বা আমার এই বিষয়ে কোনো ইয়ে নেই, প্রেশার নাই, সেক্ষেত্রে আমি আমার জাস্ট একটা স্বপ্ন ছিল সবাইকে পড়াবো, সেভাবেই পড়াইতাম। কিন্তু এটা আসলে কখনোই মানে পসিবল না, এই জন্য আর কি ন্যূনতম পারিশ্রমিকটুকু নেওয়ার চেষ্টা করো, এই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে বিষয়টা আলোচনা করলাম। একবারে তোমরা বাস্তবে যতটুকুই জানো, যতটুকুই দেখছো, আশেপাশে যা দেখো সবই বাস্তব, কোনোটাই এখানে মিথ্যা গল্প না, বা আমার এখানে যে পড়তেছো এটার মধ্যে কোনো লুকানোর কিছু নাই, জাস্ট আমি শেয়ার করলাম। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝছো। তো আসলে কথাগুলো হঠাৎ করে বলে ফেললাম, মানে কথার প্রেক্ষিতে এসে গেল আর কি। তো আমার কথা কেউ মাইন্ড করো না, এখন আমি জাস্ট ক্লাসটা করাই, যতটুকু শুনছো অতটুকু জাস্ট একটু মনোযোগ দিয়ে পরে চিন্তা করো যে আসলে কথাগুলো কি সঠিক বললাম নাকি ভুল বললাম। ওকে, তো আমি এখন ক্লাসের এই অংশ থেকে আমরা পড়া শুরু করব। একটু আমাকে জানাইও যে তোমরা আমার কথাগুলো সব শুনতে পাইছো কিনা, বা মোটামুটি হইলো বুঝতে পারছো কিনা।
আচ্ছা, একজন বলছো, বাকি একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন নেক্সট পরবর্তী অংশ যাচ্ছি। তো এখন আমরা একটা যোগ করি, যোগ করার মাধ্যমে বুঝতে পারবো যে কিভাবে বাইনারি যোগ করা যায়। আচ্ছা, তো এখানে দেখো যে 10011 এখন হচ্ছে নিচে আমাদের আছে একটা সংখ্যা যে 1001। দেখো আমাদের সংখ্যার যে অবস্থানটা, সেই সংখ্যার অবস্থানটা হচ্ছে এইরকম। এই যে খেয়াল করো, উপরে আছে 10011, নিচে হচ্ছে কি 1001। আমাদের উপরে আছে কয়টা সংখ্যা? 1 2 3 4 5, আর নিচে আছে কয়টা সংখ্যা? 1 2 3 4, চারটা। এখন আমরা যোগ করব। এক্সিলেন্ট সাদিদ, যোগ করছো, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। এবার আমি বলি শোনো, আমাদের এইভাবে সিরিয়াল মতো যোগ করতে হবে। হ্যাঁ, ইয়াসিন যোগ করছো, থ্যাংক ইউ সো মাচ। দেখি উত্তরগুলো তোমরা লিখছো, দেখি উত্তর কতটুকু হয়েছে। হ্যাঁ, অনেকেই পারবা এগুলা। আচ্ছা, তো আমি দেখি এখানে উত্তরটা মনে হয় হয়েছে। সাদিদ উত্তর দিয়েছ, প্রথমে দিয়েছ মনে সাদিদ। হ্যাঁ, এক্সিলেন্ট সাদিদ ফার্স্ট, ইয়াসিন সেকেন্ড, ইমামউদ্দিন থার্ড হয়েছ, থ্যাংক ইউ। এখন আমি বলি শোনো, এখন যোগ করার নিয়মটা আমি তোমাদের দেখা দিই। আমরা কিন্তু একটু আগে সূত্র শিখছিলাম বাচ্চার, যে 1 যোগ করবো। হ্যাঁ, এই 1 জাস্ট প্রতি লাইন বাই লাইন যোগ করি। 1 যোগ করলে কত হয়? 10। 10-এর কত লিখতে হয়? 0। সবাই খেয়াল রাখবা, 1 যোগ করলে কত লিখতে হয়? কত হয়? 10 হয়। 10-এ লিখতে হবে 0। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখা দিই, তুমি একটু খেয়াল রাখো, একটু মনোযোগ দিও। এই যে 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 লিখছি, হাতে আছে মনে মনে 1, ক্যারি কত? 1। কথা বুঝছো? একটু কথা বললো সবাই। আমি কিন্তু একটু আগে সূত্র দেখাইছিলাম তোমাদের। এই যে দেখো, একটু আমাদের আগে সূত্র ছিল, এই যে সূত্র ছিল। হ্যাঁ, 1 যোগ করলে 10-এর 0, দেখো 1 যোগ করলে 10-এর 0 লিখছি, হাতে আছে 1। সেই একটাকে আমরা কি করব? হাতে রাখবো। হাতে রেখে মনে মনে এই একের সাথে যোগ করব, নিচের একের সাথে যোগ করলে কত আসবে? 1 আসবে, কারণ 0 1 যোগ করলে 1। তাই নিচে মনে মনে 1 আছে, আগে কিন্তু 0 ছিল। তো নিচের এই 1 আর উপর 1 যোগ করলে আবার কত আসবে বলো তো? আবার 10। এই 10-এর 0 লিখে দিব এই জায়গায় আবার। সবাইকে বুঝতে পারছো এবার? এটা আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, সবাইকে কথা বলতে হবে। যারা নতুন, তোমাদেরকে রেসপন্স করতে হবে, তোমরা একটু কথা বলো। যারা নিউ মেম্বারগুলো আছে আমাকে জানাও, যদি কোনো জায়গায় বুঝতে কারো সমস্যা হয় আমাকে একটু বইলো। এনিওয়ান? আচ্ছা, তাহলে দেখি আমাদের এই যে হাতে 1 ছিল, হ্যাঁ, হাতের 1-এর সাথে 1 যোগ করছি, 10-এর 0 হয়েছে। আবারও তো হাতে 1 আছে, সেই একটা বাম পাশে আনলাম, তো যোগ করলে 1 হবে। নিচে 1, উপরে 0, যোগ করলে কিন্তু 1ই হবে, 1। ঠিক আছে? দেখো বুঝতে পারলা কিনা যে 1। আচ্ছা, আর কিছু হাতে নাই, হাতে কিন্তু মনে মনে আর 1 নাই, কিছুই নাই। আচ্ছা, তো এই 1 আর এই 0 যোগ করলে কত হবে? আবার 1। এই 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে, এই 1। বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে যে এই 1 আর এখানে কিছু নাই, এটা নামা দিই 1। এই যে আর কিছু তো নাই, আমাদের এখানে কিছু নাই দেখে জাস্ট এই 1 নেমে দিলাম, শেষ। উত্তর আসবে কত? 1110। দেখো বুঝতে পারলা কিনা? জি স্যার। বাকিরা কথা বলো, বাকিরা যারা দেখছি এই প্রথমবার দেখলাম অঙ্কটা, একটু সবাই কথা বলো বাকিরা। আচ্ছা, এটা হইলো। এখন আমরা দশমিকের একটা অঙ্ক দেখি। এটা ছিল আমাদের দশমিক ছাড়া। এখন দশমিকের অঙ্কটা দেখতে কেমন হবে? ঠিক এরকম। এই যে দেখো, এই যে দেখো 11011.001 এবং হচ্ছে 1011.110। দেখো 1101 উপরে আছে দশমিকের আগে, 1101 দশমিক এবং কি 001, আর এখানে আছে 1011.110। তো এখন আমরা যোগটা কিভাবে করব? এই যোগটা আমরা জাস্ট এই ডান দিক থেকে শুরু করব, দশমিকের দিকে শুরু করলাম। তো 0 আর 1 যোগ করলে কত হবে? 1। হ্যাঁ,
এই দেখো আচ্ছা এক্সেলেন্ট, অনেকে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। দেখো উত্তরটা মিলবে আশা করি। হ্যাঁ আমি বুঝা দিই বাকিদের। 1 আর 0 যোগ করলে আসবে 1, লিখলাম 1, আর কিছু হাতে নাই, কিন্তু হাতে কিছু থাকবে না। আবার 0 1 যোগ করলে আসবে 1, এই 1টা লিখে দিলাম, শেষ। আবার 0 1 যোগ করলে আসবে কি 1, শেষ। অর্থাৎ দশমিকের পরে যা সিম্পলভাবে যোগ করে আমরা এই 3টা 1 পাইলাম, আর দশমিকের বরাবর দশমিক লিখে দিব। তো এই হচ্ছে বিষয়টা। উত্তরটা দিয়েছো অনেকে। আচ্ছা সাজিদ দিয়েছো 1 0 0 1 1 0 দশমিক 1 1 1 1 0 0 1 1 0 দশমিক এত, ঠিক আছে ইমাম, রুহি, থ্যাংক ইউ। আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা, খেয়াল করো। তো এখন দেখো খেয়াল করো যে এতটুকু বুঝলা কিনা। এ বলছে 1 1 যোগ করলে কত হবে, 1 1 যোগ করলে হচ্ছে তোমার 10, 10-এর শূন্য লিখতে হবে, হাতে থাকবে কিন্তু 1। দেখো এই জায়গার মধ্যে একটু ঝামেলা কি জানো, 1 1 যোগ করলে আমি একটু বুঝা দিই। এই যে 1 1 যোগ করলে আমাদের হয় 10-এর শূন্য, 10-এর শূন্য লিখলাম, হাতে তো 1 আছে, সেই 1টার সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরে 1 নিচে 1, আবার এখানে মনে মনে 1 নামক 3টা 1 হইল, কথা বুঝো। 1 1 যোগ করলে 10-এর শূন্য হয়, হাতে তো 1 আছে আমার, সেই একটাকে যদি আমি আনি এই নিচে আনলাম মনে মনে, তাহলে উপরে 2টা 1 নিচে 1টা 1, তাহলে কয়টা 1 হলো, 3টা 1। 3টা 1 হইলে হয় 11, সেই 11-র 1 লিখতে হবে, 1 লিখে দিলাম। এই লাইনটা সবাই বুঝতে পারছো? ক্লাসের বাকিরা কথা বলো। আচ্ছা 3টা 1 কিন্তু মনে মনে খেয়াল রাখবা, উপরে 2টা 1 নিচে 1টা 1, 3টা 1 যোগ করলে 11-র 1, হাতে আবার 1 আছে, সে একটা আবার বাম পাশে আনবা, তাহলে এখানে কিন্তু যোগ করলে 1ই আসবে, শেষ। এই লাইনটা কে বুঝো নাই বলো তো? এই 3টা লাইন যদি কেউ না বুঝে আমাকে বলতে পারো, আমি আবার বুঝাবো, ঠিক আছে? আচ্ছা তো একটু বাকিরা আমাকে জানায়ও। হ্যাঁ বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। এরপর আর কিছু তো নাই, এরপরে 1 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে 1, সেই একটা আমি এখানে নামা দিলাম, 1 1 যোগ করলে 10 হবে, 10-এর শূন্য হাতে 1, শেষ। এই হচ্ছে বিষয়টা। তো এই হচ্ছে উত্তর, খেয়াল রাখো যে দশমিক চিহ্নযুক্ত যে অঙ্কটা আমাদের ছিল সেই অঙ্কটার উত্তর হচ্ছে এটা 1 0 0 1 1 0 দশমিক 1 এটা আমাকে জানো, দশমিক চিহ্নযুক্ত যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কটার মধ্যে কারো কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা? জি না স্যার। থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারার জন্য। আমাদের এই লিঙ্কটা মনে হয় কেটে যাবে, এই লিঙ্কটা কেটে গেলে আমরা এই লিঙ্কটাতে আমরা আজকে মনে হয় আইসিটি আর ক্লাস করতে পারবো না, বুঝছো? আমাদের আবার রসায়ন ক্লাস আছে, তো এই লিঙ্কটা শেষ হয়ে গেলে থাকুক আমাদের। আজকের মতো এখানে আমরা ক্লাস করতেছি আমাদের এখানেই। হ্যাঁ রুহি কি বুঝতে পারো না? কষ্ট হয়েছে বুঝতে? এটা তোমাকে জানায়ও। হ্যাঁ রুহি একটু কথা বলো, বুঝতে গিয়ে কোনো সমস্যা হলো কিনা। তো বলি আজকের মতো আমরা এখানেই ক্লাসটা রাখতেছি। ও আচ্ছা, আমি তোমার নেট সমস্যা মনে হইতে পারে, যাই হোক। তো যেটা বললাম, আজকের মতো আমরা আইসিটি চমৎকার 13 নম্বর ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। আমি নেক্সট ক্লাসে এরপর থেকে বাকি অংশগুলো শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাড়ি কাজ থাকবে আমি গ্রুপে দিয়ে দিব, আর নোটটাও বাড়ি কাজ থাকবে, নোটটা সুন্দরভাবে খাতায় লিখে নেবা। আর একটু পর আমাদের রসায়ন ক্লাস শুরু হবে, যারা সায়েন্স নিচ্ছ কলেজে তারা আইসো সায়েন্সের স্পেশাল ক্লাস করার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।